কালকে রাত্রে থেকে প্রচণ্ড পরিমাণের বৃষ্টি, এখনও বৃষ্টি থামেনি। 4টা বেজে গেছে। দেখেন অন্ধকার হয়ে আসতেছে, বৃষ্টি কমার কোনো সম্ভাবনাই নেই। আর কারেন্টে অনেক প্রবলেম করতেছে। দেখেন কি বৃষ্টি, প্রচণ্ড পরিমাণের বাতাস। দেখেন রাস্তায় পানি জমে গেছে, টুস টুস করে লাল লাল কালো কালো জাম হয়ে আছে। দেখেন জামগুলা কত সুন্দর, ছোট হলেও খেতে অনেক মিষ্টি, মাশাল্লাহ। বৃষ্টির মধ্যে আসসালামু আলাইকুম। দেখেন 4তলায় আসছি, দেখেন প্রচুর পরিমাণ বাতাস, আমি দাঁড়িয়ে থাকতে পারতেছি না। আকাশটা এখনো মেঘলা, কালকে রাত্রে থেকে বৃষ্টি পড়তেছে, হয়তো আরো বৃষ্টি পড়বে। আকাশের অবস্থাটা দেখেন। আমি ছাদে আসছি কাপড় নিতে, দেখেন দাঁড়িয়ে থাকতে পারতেছি না, কাপড়গুলা সব উড়ে চলে যাচ্ছে। আর আজকে আমাদের এখানে হাটের দিন, যেহেতু কুরবানির ঈদ, পশু উঠেছে, গরু, তারপর খাসি, ছাগল যা ছিল সব। না জানি বাজারে কি অবস্থা, জানি না, আল্লাহ বলতে পারবে যে বাহিরে কি অবস্থা হাটে। এমনিতেই কুরবানি ঈদ, তারপরে হাটের দিন, কি একটা পরিস্থিতি, প্রচণ্ড পরিমাণের বৃষ্টি। দেখেন আমি দাঁড়িয়ে থাকতে পারতেছি না, আমার ভয় লাগতেছে। তো আমি কাপড় নিয়ে এখন বাসায় চলে যাব। দেখেন প্রচণ্ড বাতাস, আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারতেছি না, আমি কাপড় নিতে আসছিলাম, এই তো দাঁড়িয়েছি। এখন 5টা বেজে গেছে, আজকে আমাদের এখানে হাট। দেখেন প্রচুর পরিমাণ বাতাস, আমি দাঁড়িয়ে থাকতে পারতেছি না, ভয় লাগতেছে, এখন চলে যাবো। কালকে রাত্রে থেকে প্রচণ্ড পরিমাণের বৃষ্টি, এখনও বৃষ্টি থামেনি। 4টা বেজে গেছে। দেখেন অন্ধকার হয়ে আসতেছে, বৃষ্টি কমার কোনো সম্ভাবনাই নেই। আর কারেন্টে অনেক প্রবলেম করতেছে। দেখেন কি বৃষ্টি, প্রচণ্ড পরিমাণের বাতাস। দেখেন রাস্তায় পানি জমে গেছে। ওই তো আমার ব্যালকনি দেখা যাচ্ছে, আরিয়ানে গাড়ি দেখা যাচ্ছে। আমি এই পাশে আসছি, প্রচুর বৃষ্টি। তো আমি এই সাইডে ব্যালকনিতে এসেছি, দেখেন বৃষ্টি প্রচণ্ড। ওই যে দোকানপাট খোলাই আছে, দোকানপাট বন্ধ হয়নি। টুস টুস করে লাল লাল কালো কালো জাম হয়ে আছে। দেখেন জামগুলা কত সুন্দর, ছোট হলেও খেতে অনেক মিষ্টি, মাশাল্লাহ। বৃষ্টির মধ্যে এই তো জাম গাছটা দেখে কত সুন্দর, লাল লাল কালো কালো আঙুর ফুলের মতো, একদম আঙুর ফলের মতো ঝুলে আছে গাছে। এই তো ওর আব্বু কালকে আম নিয়ে আসছিল, তো দেখেন আম এনে আমার ছেলের সামনে দেওয়া হয়েছে। দেখেন আম খেতে অনেক পছন্দ করে, ও কিভাবে বসে দেখছেন আম খাচ্ছে, মাশাল্লাহ মাশাল্লাহ। এদিক দিয়ে মুদির বাজার আনা হয়েছে কিছু ঈদের আগে, ঈদের জন্য। এই যে 4টা নারিকেল, তারপরে 4টা লাচ্চা সেমাই, তারপর সরিষার তেল, তারপর 2 প্যাকেট পোলাওয়ের চাউল, তারপর এখানে 6টা গোছলের সাবান আনা হয়েছে, তারপর 3 লিটার সয়াবিন তেল আনা হয়েছে। আর এখানে
4 কেজি না 5 কেজি যেন চিনি আনা হয়েছে। আজকে দুপুরে আমি গরুর মাংস রান্না করছি। তো সবাই একসাথে খেতে বসেছি। তো এখন খাওয়া দাওয়া করবো। দিক দিয়ে তেলের পিঠা খেতে মনে চাইছে, তাই বিকেলবেলা এখন আমি তেলের পিঠা বানাচ্ছি। তো এই তো আমার কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, আমি বেশ কিছু বানিয়ে ফেলেছি। তো এখন আবারও দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখেন আমি মাশাল্লাহ তেলের পিঠা ভালোই বানাতে পারি, মোটামুটি ভালোই হয়। তো যেভাবে পারি সেভাবেই বানাই। এদিক দিয়ে প্রথম যে পিঠাটা দিয়েছিলাম ওটা পুড়ে গেছিল। তো এই তো আমি পিঠা বানাচ্ছি, আমার ছেলে আমাকে ডাকতেছিল, ওর ক্ষুধা লেগেছে। তো আমি সবাইকে তেলে পিঠা খেতে দিচ্ছি, ওরা খাচ্ছে। আর আমি এদিক দিয়ে বানাচ্ছি, দেখেন কত সুন্দর হয়েছে মাশাল্লাহ। নিজের প্রশংসা নিজেই করতেছি, কারণ আমি প্রথমবার বানাইছি, তো হয়েছে আমার কাছে অনেক খুশি লাগছে, ভালো লাগছে। দিক দিয়ে পাস্তা রান্না করা হয়েছে মুরগির মাংস দিয়ে, আলবি খাবে, রিয়া খাবে, তাই তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। তো এই তো আরিয়ানও খাচ্ছে, আলবি খাচ্ছে, রিয়া খাচ্ছে, এখন আমিও খাবো।